হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ট্রি। সো ফ্রেন্ডস, আজকে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে এসেছি এবং এই প্যারাগ্রাফটা আমরা ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করব। তো চলো বন্ধুরা শুরু করি। যে প্যারাগ্রাফটি আজকে রয়েছে সেটি হচ্ছে যে স্টুডেন্টসের ডিউটি কী কী আছে, ছাত্রছাত্রীদের যে ডিউটি বা দায়িত্ব রয়েছে সেগুলো নিয়ে আজকের এই প্যারাগ্রাফটা আমরা ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করব। তো চলো বন্ধুরা শুরু করি। প্রথমে আমরা এই প্যারাগ্রাফটা একটু পড়ে নেই রিডিং, তারপরে আমরা ভেঙে ভেঙে আলোচনা করব এবং তার থেকে আমরা ইংরেজি শিখব। স্টুডেন্ট ডিউটিস অর্থাৎ ছাত্রদের যে ডিউটি রয়েছে, কর্তব্য সমূহ অর্থাৎ ছাত্রদের কর্তব্য সমূহ। দ্য স্টুডেন্ট হ্যাভ দেয়ার ওন ডিউটিস। দে হ্যাভ ডিউটিস টু দেমসেলফ, টু দেয়ার প্যারেন্টস অ্যান্ড রিলেটিভস, টু দেয়ার কান্ট্রি অ্যান্ড টু সোসাইটি অ্যাট লার্জ. Student life is the seed time of life, so a student should build up his health, form good habits, and behave nicely. One of the surest ways to be good and great in life is to have genuine respect and love for one's parents and teachers and read the lives of great men. তো চলো বন্ধুরা এবার আমরা ভেঙে ভেঙে এটা আলোচনা করি। তো চলো বন্ধুরা, প্রথমে আছে স্টুডেন্ট। স্টুডেন্টস হ্যাভ দেয়ার ওন ডিউটিস। স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীরা, এখানে পার্টিকুলারলি ছাত্রদের উদ্দেশ্যে একই বোঝানো হয়েছে। তো স্টুডেন্টস হ্যাভ দেয়ার ওন ডিউটি, ছাত্র বুঝি আর কি ছাত্রছাত্রী উভয়কে বোঝানো হয়েছে। তো স্টুডেন্টস হ্যাভ দেয়ার ওন লাইফ অর্থাৎ ছাত্রছাত্রীদের কী রয়েছে, ছাত্রছাত্রীদের রয়েছে দেয়ার ওন ডিউটিস। হ্যাভ মানে রয়েছে, স্টুডেন্টস হ্যাভ ছাত্রছাত্রীদের রয়েছে কি রয়েছে, তাদের। দেয়ার এসছে এখানে কারণ এখানে স্টুডেন্ট প্লুরাল, অর্থাৎ প্লুরালের জন্য তার প্লুরাল প্রোনাউন ইউজ করতে হবে। সেই জন্য স্টুডেন্ট হ্যাভ দেয়ার ওন ডিউটিস, তাদের ডিউটি অনেক দায়িত্ব রয়েছে, একটা ডিউটি নয়, ডিউটিস, DUTY মানে ডিউটি মানে সিঙ্গুলার নাম্বার, ডিউটি DUTY ডিউটি, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর IESY উঠে গিয়ে IES, এটা হচ্ছে ডিউটিস অর্থাৎ দায়িত্ব সমূহ। অর্থাৎ স্টুডেন্ট ছাত্রছাত্রীদের রয়েছে কি রয়েছে, তাদের অনেক নিজেদের দায়িত্ব সমূহ রয়েছে, তাদের অনেক দায়িত্ব রয়েছে। আশা করি বন্ধুরা প্রথম সেন্টেন্সটি বুঝতে পেরেছো। তারপরে দেখো, দে হ্যাভ ডিউটিস। দে হ্যাভ অর্থাৎ তাদের, এই স্টুডেন্টদের রয়েছে কি রয়েছে, তাদের রয়েছে হ্যাভ মানে রয়েছে কি রয়েছে, ডিউটিস অর্থাৎ দায়িত্ব সমূহ, যেটা বলেছে আগে। হ্যাভ দেমসেলফ অর্থাৎ নিজেদের প্রতি। দেমসেলফ এটা হচ্ছে রিফ্লেকটিভ প্রোনাউন, অর্থাৎ দের রিফ্লেকটিভ প্রোনাউন হচ্ছে সেটা হচ্ছে দেমসেলফ অর্থাৎ তাদের নিজেদেরই কী রয়েছে, দায়িত্ব হচ্ছে। দে হ্যাভ ডিউটিস টু দেমসেলফ, তাদের নিজেদের প্রতি। টু এখানে প্রতি অর্থে ব্যবহৃত হচ্ছে। টু দেমসেলফ তাদের নিজেদের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। টু দেয়ার প্যারেন্টস অর্থাৎ তাদের কি পিতামাতার প্রতি, টু প্রতি দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতার প্রতি। অ্যান্ড রিলেটিভস এবং আত্মীয় স্বজনের প্রতি। রিলেটিভ মানে আমরা জানি আত্মীয় স্বজন, তো এখানে প্লুরাল নাম্বার ইউজ করা হয়েছে যে রিলেটিভ তাদের আত্মীয় স্বজন যত রয়েছে তাদের প্রতি। টু দেয়ার কান্ট্রি আর কার প্রতি, তাদের দেশের প্রতি অর্থাৎ যে দেশে সে বাস করে তো সেই দেশের প্রতি তার একটা কর্তব্য রয়েছে। অ্যান্ড এবং টু সোসাইটি অ্যাট লার্জ বলতে এখানে বোঝানো হচ্ছে সামগ্রিকভাবে বা ব্যাপকভাবে তাদের কিছু রয়েছে, সামগ্রিকভাবে সমাজের প্রতিও কিন্তু তাদের একটা দায়িত্ব রয়েছে। টু সোসাইটি মানে সমাজ, অ্যাট লার্জ মানে সামগ্রিকভাবে। তো আশা করি বন্ধুরা এই লাইনটিও বুঝতে পেরেছো। পরের লাইনটি চলো দেখি। ছাত্র জীবন হলো স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ লাইফ। স্টুডেন্ট লাইফ মানে ছাত্র জীবন, ইজ মানে হলো, তা ছাত্র জীবন হলো কি, দ্য সিড টাইম অফ লাইফ, জীবনের বীজ বপনের সময়। সিড মানে আমরা জানি বীজ, আর সিড টাইম মানে হচ্ছে বীজ বপনের সময়কে আমরা সিড টাইম বলি। তো জীবনের সিড টাইম বা বীজ বপনের সময়, জীবন নামক এক বৃক্ষ, জীবনটাকে আমরা যদি একটা বৃক্ষ হিসেবে ধরি তাহলে সেই বৃক্ষের যে সিড টাইম অর্থাৎ রোপণের সময় সেটা হচ্ছে যেই ছাত্র জীবন। তো ছাত্র জীবন হলো জীবনের
সিড টাইম অর্থাৎ বীজ বপনের সময়। সো সুতরাং স্টুডেন্ট একজন ছাত্র বা ছাত্রী শুড উচিত কি উচিত বিল্ড আপ গঠন করা উচিত। বিল্ড আপ মানে গঠন, এটা ফ্রেজাল ভার্ব। বিল্ড আপ মানে গঠন করা। তো হিজ হেলথ তার স্বাস্থ্য। এখানে পার্টিকুলারলি আমি বলেছিলাম না স্টুডেন্ট ছাত্র হিসেবে বোঝানো হয়েছে, ছাত্র হিসাবে মানে বুঝিয়ে এটা পুরো স্টুডেন্ট লাইফকে বোঝানো হয়েছে। তো হিজ এখানে স্টুডেন্ট ছাত্রের জন্য এসছে। তো স্টুডেন্ট, সো আই স্টুডেন্ট শুড বিল্ড আপ, একজন ছাত্রের কি করা উচিত বিল্ড আপ করা উচিত অর্থাৎ গঠন করা উচিত হিজ হেলথ তার স্বাস্থ্য। ফ্রম, এটা ফ্রম হবে FROM ফ্রম, এটা ফ্রম হবে। তো ফ্রম গুড হ্যাবিট, কিসের থেকে ভালো স্বাস্থ্য আর কি করা উচিত ফ্রম ফর্ম মানে গঠন করা, ফর্ম গুড হ্যাবিট অর্থাৎ যে ভালো হ্যাবিটগুলো রয়েছে সেটা হচ্ছে ফর্ম মানে গঠন করা। আচ্ছা এখানে ফর্ম গঠন করতে হবে কি গুড হ্যাবিট অর্থাৎ ভালো হ্যাবিট, ভালো যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো গঠন করতে হবে। অ্যান্ড বিহেভ, এবং কি করতে হবে ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে নাইসলি, সুন্দরভাবে ভালোভাবে মানুষের সাথে কি করতে হবে ব্যবহার করতে হবে। তো সো স্টুডেন্ট শুড বিল্ড আপ, একজন ছাত্রের বিল্ড আপ করা উচিত তার হেলথ তার স্বাস্থ্য, ফর্ম গুড হ্যাবিটস আর গুড হ্যাবিটস গঠন করা উচিত, ভালো অভ্যাস আচরণ, অ্যান্ড বিহেভ নাইসলি এবং ভালোভাবে কী করতে হবে বিহেভ করতে হবে আচরণ করতে হবে। তারপর শেষ যে লাইনটি রয়েছে বন্ধুরা সেটি হচ্ছে যে ওয়ান অফ দ্য শিওরেস্ট ওয়েস। আচ্ছা ওয়ান অফ দ্য আমরা ব্যবহার করি, দা ইউজ করব, তার আগে ওয়ান, আর লাস্টে যে প্লুরালটা মানে নাউনটা থাকবে সেটা আমরা এস যুক্ত করব। ওয়ান অফ, তারপরে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে যে প্লুরাল নাম্বারটা হবে সেটা প্লুরাল হবে। তো ওয়ান অফ দ্য শিওরেস্ট ওয়েস অর্থাৎ রাস্তাগুলি শিওর, যতগুলো শিওর রাস্তা রয়েছে তার মধ্যে একটা হলো অর্থাৎ অন্যতম হলো কি টু বি গুড অর্থাৎ ভালো হওয়া, অ্যান্ড গ্রেট এবং কী হবে মহান হওয়া, ইন লাইফে ভালো হওয়া এবং মহান হওয়ার যে মানে নিশ্চিত রাস্তাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো ওয়ানের জন্য এসছে, এই ওয়েজের জন্য নয়, এই ওয়েজগুলোর মধ্যে একটা সে তার জন্য মানে ভার্ব এসছে। তো হলো কি হলো টু হ্যাভ জেনুইন, তো হ্যাভ জেনুইন হওয়া একদম পুরোপুরি অকৃত্রিম খাঁটি হওয়া, টু হ্যাভ জেনুইন রেসপেক্ট অ্যান্ড লাভ, কী হচ্ছে জেনুইন রেসপেক্ট থাকতে হবে, অকৃত্রিম শ্রদ্ধা রেসপেক্ট অ্যান্ড লাভ এবং ভালোবাসা থাকতে হবে কার প্রতি ফর ওয়ানস প্যারেন্ট অর্থাৎ তার নিজের প্যারেন্টসের প্রতি কী করতে হবে তার একটা জেনুইন বা অন্যের প্যারেন্টসের প্রতি তার কী করতে হবে শ্রদ্ধা ভালোবাসা, তার পিতামাতার প্রতি কী করতে হবে শ্রদ্ধা ভালোবাসা তা পোষণ করতে হবে। আর কী করতে হবে অ্যান্ড টিচার্স, আর কাদের প্রতি শিক্ষকদের জন্য তাদের একটা কী করতে হবে শিক্ষকদের প্রতিও তাদের শ্রদ্ধা ভালোবাসা থাকবে। অ্যান্ড রিড, আর কী করতে হবে পড়তে হবে। তাহলে স্টুডেন্টদের আর কি পড়তে হবে লাইভস অর্থাৎ জীবন, এখানে লাইভস বলতে জীবনী বলা আছে, অফ গ্রেট মেন অর্থাৎ যত মনীষী রয়েছে মহান মনীষী মহাপুরুষ রয়েছে তাদের জীবনী, তাদের যে জীবন কাহিনী তারা কি করেছেন তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো সেই শিক্ষার বইগুলো আমাদেরকে বা সেই মহাপুরুষের জীবনীগুলো আমাদেরকে পাঠ করতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকের মানে ইংরাজি থেকে বাংলায় একটা প্যারাগ্রাফে একটা ছোট্ট অনুবাদ করলাম। আশা করি বন্ধুরা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো বলবেন, আমি কমেন্ট করবেন, আর কী ধরনের ভিডিও চাই সেটাও নিচে লিখে দেবেন। তাহলে কি করবে যেটা করতে হবে সেটা হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তীতে আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো। আর যদি কোন টপিকে ভিডিও চাও সেটাও তোমরা এই কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, বাই বাই।